জাতীয় পার্টি আমার, বিএনপি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, খ্রিস্টান আমার, সমস্ত মানুষ আমার। সেই ব্যক্তিটার নামে আল্লামা সাঈদী জামাতের নাম। তার গ্রামে গিয়ে দেখেন, তার জন্য তার বাড়িতে মুসলিমের চাইতে হিন্দুরা তার জন্য বেশি কেঁদেছে। তার জন্য আজ পর্যন্ত হিন্দুরা তার জন্য তার বাড়িতে, তার গ্রামে আজ পর্যন্ত হিন্দুরা তার জন্য চিন্তা করে, তার জন্য শোক পালন করে। সেটাই হচ্ছে আল্লামা সাঈদী। সে আল্লামা সাঈদীকে নিয়ে তফাৎ করবেন না। আপনার দল আপনার হতে পারে, আপনার জামাত আপনার জন্য, আপনার বিএনপি আপনার জন্য, আপনার আওয়ামী লীগ আপনার জন্য, কিন্তু এই বাংলার জমিনে নয়, পৃথিবীর জমিনে একজন ব্যক্তি ছিলেন যিনি বাংলার জমিন থেকে মাত্র একজন, তিনি কাবাগরের মধ্যে ঢুকেছে, যার কপালের মধ্যে কপাল থানায় কাবার ইমাম শুরু দিয়েছে। সেই হচ্ছে বিশ্ববর্ণ মুফাসসির আল্লামা আব্দুল সাঈদ। আমি বারংবার বলতেছি আপনাকে, আপনি আপনার দলে আপনি থাকেন, কিন্তু এই ব্যক্তি, এই মানুষদেরকে নিয়ে আপনি কি করবেন না, তফাৎ করবেন না। আপনি ধ্বংস হয়ে যাবেন, নেস্তনাবুদ হয়ে যাবেন। আমি আজকে এই কোরআন হাতে আমার আছে, আল্লামা সাঈদী আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু আমি দেখেছি। যখন তাকে প্রথমে কারাগারে বন্দী করেছে, যখন আল্লামা সাঈদীকে প্রথমে কারাগারে বন্দী করেছে, তখন আমার কি এত বেশি কি হয় না, আমি তখন একটু বড় করে না, ছোট্ট ছিলাম, বেশি ছোট নয়, আমি মানুষের সাথে আন্দোলন করে। কিন্তু তখন আমার মনে কেমন জানি আল্লামা সাঈদী বাংলা ছিল। আমি সব সময় আমার মন তার আলোচনা, তার অবস্থা, আমি প্রায় তার কথা শুনতাম। শুনতে শুনতে আমার অন্তরে তার জন্য প্রেম হয়ে গেল। যখন মাকে ফাঁসির রায় তার জন্য কার্যকর করা হবে, তখন বেরিয়ে পড়লাম। এখানে এক লোক যদি মিথ্যা বলি, কে আমাদের আমার চিন্তা কাটা হবে। তখন রাস্তার মধ্যে বেরিয়ে পড়লাম। আমি এত বেশি কিছু বুঝি না, তাকে ভালোবাসি, তাকে ফাঁসি দিবে, তার জন্য আমার রাস্তায় যাবো, এটা মাত্র আমি মানুষের পিছনে বের হয়েছি। বের হওয়ার সাথে সাথে অনেক মানুষ দেখেছি, কিছু মানুষের নারীগুলো বের হয়ে গেছে গুলির আঘাতে। কিছু মানুষের নারীগুলো বের হয়ে গেছে, কিছু মানুষের সিনা ছিদ্র হয়ে গেছে। এবার দেখলাম, দেখার পরে এরপর আমি নাই, কি যেন তার জন্য আমি শেষ পর্যন্ত তার জন্য কান্না করতে করতে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমি রাত্রে স্বপ্ন দেখি আল্লামা সাঈদী আমাদের সরকারি সম্পাদকের একটা খুব বড় একটা রোড আছে, সেই রোডের মধ্যে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছে। আমি তার মধ্যে দাঁড়িয়ে আছে, লাল রঙের দাড়ি, গায়ে আছে একটা পাঞ্জাবি জুব্বানা। আমি রোডের মাঝখানে দাঁড়িয়ে গেলাম, ওদেরকে একটু হাত দিলাম, ওদের দাঁড়াবে। আমি বললাম ওদের চলে আসছে, ওদের আমাকে বেশি কিছু বলা নাই, আমি একটু কাছে আসছি, আমি ব্যস্ত আছি, তুমি চলে যাও, এই কথা বলে মতো চলে গেল। আমি আরো অনেক কিছু দেখেছি, অনেকবার দেখছি আল্লামা সাঈদীকে। বলতে চাচ্ছি আল্লামা সাঈদী শুধু একজন আলেম নন, বাংলার জন্য